সকাল থেকে খাসির মাংস রান্নার আমেজ চলে এসেছে। এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড লাভলি সে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। ৩-৪ বার এভাবে মাংসগুলো সুন্দর করে পানি ঝারিয়ে পরিষ্কার করে নিচ্ছে। মাংসগুলো অত ছোট সাইজও ছিল না, অত বড় সাইজও ছিল না, মিডিয়াম সাইজ ছিল। এখানে খাসির মাংস প্রায় ১.৫ কেজির মতো ছিল। সকালবেলা হঠাৎ করে সে বলতেছিল যে আজকে আমি খাসির মাংস রান্না করব। তো যেই বলা সেই কাজ, খাসির মাংস এনে এখন সুন্দর করে সেও পরিষ্কার করে নিচ্ছে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো যে মশলাগুলো, লবণ সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে। এছাড়াও অনেক মসলা অ্যাড করেছে যেগুলো আমাকে সে বলে নাই। আর আমরা সবাই জানি রান্নার মধ্যে কষানোটাই হচ্ছে মূল কাজ। কষানো যত ভালো হবে রান্নার স্বাদ তত দ্বিগুণ হবে। তারপর সুন্দর করে ধুয়ে রাখা খাসির মাংসটা সে দিয়ে দিল। তারপর আরো কিছুক্ষণ কষাতে হবে। এই তো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। খাসির মাংস রান্না করার সময় একটা খাসির মাংসের গন্ধ করে, কিন্তু কাব্য কোনো লেবু বা টক দই কিছুই যোগ করেনি এর মধ্যে। এমনিতেই মাংসটা অনেক মজা হয়েছিল। আমার আবার মাংসের মধ্যে একটু রসুন খেতে ভালো লাগে। তো প্রথমে আমি একটা রসুন দিয়েছিলাম, তারপর আরো ২টো রসুন ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। কষানোর এই পর্যায়ে যদি রসুন দেওয়া হয় তাহলে বেশি একবারে নরমও হয়ে যাবে না বা কাঁচা থেকে যাবে না। এই পর্যায়ে দেওয়াটাই বেস্ট। তারপরে এই তো গরম পানি দিয়ে দিচ্ছে। খাসির মাংসটাকে এই পর্যায়ে ভালো মতো সময় নিয়ে রান্না করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে, সব মশলাই দেওয়া হয়েছে। প্রেসার কুকারে না করার কারণে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নিয়েছিল। তো যাই হোক, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে মাংসের মধ্যে। বোঝাই যাচ্ছে যে হয়ে এসেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে খাসির মাংস তৈরি। দেখতে যেমন হয়েছে, খেতে আরো অনেক বেশি মজার ছিল খাসির মাংস। আমার হাজবেন্ড রান্না করেছে বলে কথা, সবাই মাশাআল্লাহ বলবেন।